হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো টিভিএস রাইডার 125X কানেক্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি, এবং হেডলাইটের সামনে তোমরা কিন্তু ফুললি এলইডি লাইট পেয়ে যাবে। হেডলাইটের একদম উপরে টিভিএস রাইডারের যে এর যে ব্র্যান্ডিংটা করা হয়েছে সেটা কিন্তু স্টিকার করা হয়েছে একদম হেডলাইটের উপরে। এরপর আসি ফ্রন্ট হুইল। তো হুইলের শেপ দেখে বুঝতেই পারছো আগের মডেলে কিন্তু অ্যালয়টা ছিল ব্ল্যাক কালার, এখনকার এই মডেলে কিন্তু এক্স কানেক্টে অ্যালয়টা কিন্তু কালার করে দিয়েছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার। তো ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 80/100 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো এবিএস না, নর্মাল ডিস্ক ইউজ করা হয়েছে, এবং ডিস্কের সাইজ হলো 240 mm। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক সাসপেনশন। এরপর আসি হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো ডিজাইনের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করেনি। রাইট সাইড হ্যান্ডেলবারে তোমরা পেয়ে যাবে একদম উপরে ইকো মোডের সুইচ, এবং তার ঠিক নিচে হচ্ছে সেলফ বাটন, এবং ওটা ইঞ্জিন কিল সুইচ। এবং একইভাবে লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের লুকটা কিন্তু সেমই আছে, এবং মিটারের ভিতরে যে ডিজিটালের যে শেপটা সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জেস আছে। রাইট সাইডে তোমরা নিউট্রাল ইন্ডিকেটার পেয়ে যাবে, ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। একইভাবে লেফট সাইডে যেহেতু এটা ব্লুটুথ কানেক্টিভিটি, তো ব্লুটুথের সাথে কিন্তু টোটালি তোমরা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে। SMS অ্যালার্ট, কলিং অ্যালার্ট এগুলো কিন্তু টোটালি তোমরা দেখতে পাবে। এবং একদম উপরে তোমরা পেয়ে যাবে এফআই ইন্ডিকেটার। রাইট সাইড ইন্ডিকেটার এবং লেফট সাইড ইন্ডিকেটার দুটোই কিন্তু উপরে ডিজিটালভাবে তোমরা গ্রিন কালার লাইটে শো করবে, এবং ইকো মোডের সুইচটাও কিন্তু যখনই ওপেন করবে সেটাও কিন্তু গ্রিন কালার বাটনের উপরে ইন্ডিকেট করবে এফআই ইন্ডিকেটার। এবং একইভাবে তার ঠিক লেফট সাইডে তোমরা দেখতে পাবে রেড কালার লাইটে সাইজ স্ট্যান্ড সেন্সারের ইন্ডিকেটার। তো নতুন শেপের এই মিটারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কে মিডিল পজিশনে তোমরা ম্যাট ব্ল্যাক কালারের ফাইবার পার্টের সাথে পেয়ে যাবে, এবং রাইট সাইড এবং লেফট সাইডে গ্লোজি ব্ল্যাক কালারের ফাইবার পার্টের সাথে কিন্তু তোমরা টোটালি ফুয়েল ট্যাঙ্কটা পেয়ে যাবে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে টিভিএসের যে হর্সের ব্র্যান্ডিং রাইট সাইড এবং লেফট সাইডে একইভাবে তোমরা পেয়ে যাবে। মিডিল পজিশনে রাইট সাইড এবং লেফট সাইড প্যানেলে কিন্তু রাইডারের ক্রোম ব্র্যান্ডিংয়ে তোমরা স্টিকারটা টোটালি পেয়ে যাবে। এবং গাড়ির সাথে লুকটা কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ অ্যালয়ের সাথে কম্বিনেশন করে গাড়িটার লুক বা শেপটা কিন্তু দারুণ লেগেছে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.8 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.2 বিএইচপি, 7500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 11.2 নিউটন মিটার, 6000 আরপিএম। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 80 থেকে 99 কিমি অ্যাভারেজ পার আওয়ার, এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 56 থেকে 57 কিমি অ্যাভারেজ পার লিটার। 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাবে, এবং গিয়ার শিফটিং প্যাটার্ন হলো 1 ডাউন 4 আপ। গাড়িটির রাইডিং রেঞ্জ হলো 567 কিমি, এবং রাইডিং মোডস হলো ইকো এবং পাওয়ার মোড, এবং কুলিং সিস্টেম হলো এয়ার এবং অয়েল কুল, এবং গাড়িটার স্ট্রোক হলো 55.5 mm। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 100/90 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ার হুইলে তোমরা কিন্তু কোনো রকম কোনো ডিস্ক পাবে না, সম্পূর্ণ ড্রাম ভ্যারিয়েন্ট, এবং সেই ড্রাম ভ্যারিয়েন্টের ব্রেকের সাইজ হলো 130 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো 5 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন। তো সাসপেনশনটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্টেবল, রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। গাড়িটার ব্যাক সাইডের লুকটা ঠিক এরকম। ব্যাক সাইডে কিন্তু তোমরা একইভাবে ব্ল্যাক কালারের সাথে গ্রাফ হুইল পেয়ে যাবে, এবং গাড়িটার তোমরা দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে, একটা হলো সিঙ্গেল সিট এবং একটা কিন্তু স্প্লিট সিট। তো আমি যে ভিডিওটা করছি গাড়িটা নিয়ে এটা কিন্তু স্প্লিট সিট। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 123 কেজি, সিট হাইট হলো 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার, এবং রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 1.6 লিটার। ওভারঅল লেন্থ হলো 2070 mm, ওভারঅল হাইট হলো 1028 mm, এবং হুইল বেস হলো 1326 mm। এবং গাড়িটিতে যে চ্যাসিসটা ইউজ করা হয়েছে সেটি হলো সিঙ্গেল ক্র্যাডেল টিউবুলার ফ্রেম টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে।
টিভিএস রাইডার 125 এই মডেলটা তোমরা চারটে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা নর্মাল জাম্প, একটা স্মার্ট এক্স কানেক্ট এবং সিঙ্গেল সিট ডিস্ক এবং সুপার স্কোয়াড এডিশন। আমি যে মডেলটা নিয়ে ভিডিওটা করছি সেটা হলো স্মার্ট এক্স কানেক্ট। টিভিএস রাইডার 125 স্মার্ট এক্স কানেক্ট এই ভ্যারিয়েন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 1,09,970 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,31,718 টাকা। টিভিএস রাইডার 125 স্মার্ট এক্স কানেক্ট এই ভ্যারিয়েন্টটা তোমরা দুটো কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ব্ল্যাক এবং গ্রে কালার। তো তোমাদের কোন কালারটা সবথেকে বেটার লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।